ঘড়ি এনেছি, গিফট করলাম। এটার মধ্যে ঘড়ি কই? चीटिंग करता है तू। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কি তোমরা সবাই ভালো তো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস, আমার 100 ডে ব্লগ চ্যালেঞ্জে আজকে হচ্ছে ডে 3। ইয়েস গাইস, আজকে ডে 3 ও কমপ্লিট হয়ে যাবে। আর গাইস, আজকের ব্লগটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, অনেক ধামাকাদার। আর গাইস, দেখতে পাচ্ছ কতদিন পরে রোদ্দুরটা উঠলো, মানে কয়দিন ধরে যে এত লাগাতার বৃষ্টি হলো, তো এখন রোদ্দুরটা উঠলো। আর গাইস, দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ কত সুন্দর। তো গাইস, আজকের ব্লগটা দেখতে থাকো, পুরো আজকের ব্লগে পুরো ফুল মস্তি হবে। তো গাইস, এই যে এখন সকালকার ব্রেকফাস্টটা রুটি আর সোয়াবিনের তরকারি দিয়ে, তো এগুলো দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। দেখতে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেলে সবাই মানে কাপড় চোপড় রেখে দিয়েছে দুর্গাপূজার প্যান্ডেলে, মানে অনেকদিন পরে রোদ উঠেছে না, তার জন্য এখানে কাপড় চোপড় শুধু রেখে দিয়েছে। সো গাইস, কাকু এই যে বাজার থেকে কেক আনলো, তো এই কেকটা এখন খাওয়া যাক। সো গাইস, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, মানে অনেকদিন ধরে একটা ভাই, মানে আমার ভাই আছে, কাকাতো ভাই, মানে ওর একটা ঘড়ি কেনার সেই শখ, মানে ঘড়ি। হ্যাঁ, মানে আমার কাছে একটা ঘড়ির খাবা আছে, তো ভাবলাম যে ওর সাথে একটা ঘড়ি দিয়ে একটা প্র্যাঙ্ক করা যাক। সে একটা মজা হবে কিন্তু, না? ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো ঘড়ি নিয়ে, মানে ঘড়ির বাক্সটা নিয়ে যাবে, ও তো ভাবে যে এটা সত্যিকারের ঘড়ি, কিন্তু ঘড়ি ফেলে দেখবে নাই ঘড়ি। তো গাইস, চলো ওর সাথে একটা প্র্যাঙ্কটা করা যাক। তো গাইস, এই যে আমি রেডি হয়ে এসে বলেছি, এই যে দেখতে পাচ্ছ একটা ঘড়ির খাবার নিয়ে চলে এসে বলেছি। তো ভাই এখনো ওইখানেই রয়েছে, তো চলো যাওয়া যাক, প্র্যাঙ্কটা করা যাক। আসো আমার সাথে, তো চলো যাওয়া যাক। চলো। কিরে কি করে তার জন্য একটা সারপ্রাইজ আছে। আছে, তুই যে কদিন ধরে বলছিস না যে তোর একটা ঘড়ি লাগে, হ্যাঁ, তার জন্য একটা ঘড়ি এনেছি। গাইস, ঘড়ি এনেছি, দাঁড়াও, দেখতে পাচ্ছ গাইস, এই ভাইটাকে ঘড়ি 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 গিফট করলাম। কেমন হয়েছে ঘড়িটা? অনেক সুন্দর। কত নিয়েছে? এটা ও কত কত নিয়েছে মন নেই। আর কেমন ঘড়িটা বল লাগে? খুব সুন্দর গাইস, খুব সুন্দর। মিথ্যা কথা বলছ না তো? না না, আরে মিথ্যা কথা বলবো কেন? चल झूठा। দেখি। দেখ, খুলে দেখ। ও, মনে হচ্ছে তো ঘড়িটা খুব সুন্দর। এটার মধ্যে ঘড়ি কই? আরে ঘড়ি তোর এই সাথে যে, আমি কোথায় বলবো? এই যে ঘড়ি, দেখে যা ভালো করে দেখে যা। এই যে এই যে ঘড়ি। ভাইটা পুরো রেগে গেছে, র্যাঙ্ক করেছি বলে ভাইটা তো চলে গেল, পুরো রেগে গেছে। এটা ঘরেই পড়েছিল, আমাকে একটা দুর্গাবর্ষণ ঘড়ি এনে দিবে এমনি। হ্যাঁ, ও প্রথমে তো পুরো খুশি হয়ে গেছিল, এখন দেখে খালি প্যাকেট দেখে এখন মানে পুরো রাগ করে চলে গেল। র্যাঙ্কটা কিরকম লাগলো বলো কমেন্টে। সো গাইস, এখানে একটা মিনি ব্লগ শুট আছে এই জায়গায়, তো তারপর মিনি ব্লগটা শুট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, মাত্রই মিনি ব্লগটা কমপ্লিট দিয়ে আসলাম, এই যে এখানে চলে আসলাম একটু। তো মিনি ব্লগটা মানে অনেক ভেজাল কাজ, এখন রাতে বেলা আবার এডিট করতে লাগবে, ভয়েস ওভার করতে লাগবে, আবার লং ভিডিও এডিট করতে লাগবে, তারপর কালকে ছেড়ে দেবো। গাইস, এখন আমি নদী পাড়ে চলে আসলাম। আর গাইস দেখো একবার নদী পাড়ের ভিউটা দেখো একবার, জাস্ট কত সুন্দর লাগছে দেখো, একদম চারিদিকটা ওয়াও, শুধু সবুজ, শুধু আর সবুজ, সবুজ ছাড়া মানে অন্য কিছু নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের গ্রামটা আমার কাছে তো সেই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে বলতে পারো। কত সুন্দর না? একবার দেখো খালি গাইস, কত সুন্দর, যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ। গ্রামে থাকার একটা মজাই আলাদা। হ্যাঁ, শহরের থেকে সেই মজাটা নেই, গ্রামে যে একটা আলাদা লেভেল একটা ফিলিং, কত সুন্দর, কত সুন্দর সুন্দর সবুজ জায়গা। গাইস, এই যে এটা আমার এডিটিং চেয়ার, তো এখন আমি মিনি ব্লগটাতে ভয়েস ওভার দেবো, তো মিনি ব্লগটা এডিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, মাত্রই এডিটিংটা কমপ্লিট হলো মিনি ব্লগ। তো গাইস, আজকে ব্লগটা ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। প্র্যাঙ্কটা কিরকম লাগলো? একদিন তোর সাথে এমন প্র্যাঙ্ক করব।